শারীরিক সমস্যা কারোর সাথে বলতে পারবা না। সকালবেলায় আমি গোসাই বাইরে হয়েছি, কালকে তো কালকে দুপুরে আইছি, এখানে দুপুরের পরের খাইনি দেয়নি, আবার বাজার সদাই করে থুয়ে যায়নি, শকুর আসলিপ পার কয় বাজার করে থুয়ে যায়নি, চাকরি কয় এখানে থাকতে গেলে আমার কথা মতো চলা লাগবে, আমি যেমনি চালাবো সেমনি চলা লাগবে। আমি কই মোবাইল ব্যবহার করা যাবে না, আমার পরিবারের সাথে যোগাযোগ করা যাবে না। তারপরে যে শারীরিক সমস্যা এটা আমি কারোর কাছে প্রকাশ করতে পারবো না। আমাকে কয় সবাই মিলে কয় যে শারীরিক সমস্যা কারোর সাথে বলতে পারবা না। আচ্ছা, তো এখন মারামারি কেন? মারামারি হয়েছে, আমি বড় কাপড়ে বাইরে বের হয়েছি, হয়ে কই কি আপনাদের মেম্বার চেয়ারম্যান কোন জায়গায় সেই জায়গায় নিয়ে চলেন, আমি এভাবে সংসার করে পারবো না। আমার ননদেরা একবার গালাগালি দেবে, শ্বশুর শাশুড়ি গালাগালি দেবে, আমার স্বামী ওয়াক্ষাম, তা নিয়ে আমি থাকতে রাজি আছি। কিন্তু আশপাশ সবাই যদি আমার উপরে প্রেসার দেয় তাহলে আমি একটা মানুষ কসময় সহ্য করব। আমি ওর ভালো করে বুঝাই, আমি বিয়ে হয়েছে এই পর্যন্ত ওর কাছে না চাইছি সাবান, না চাইছি তেল, কোনো জিনিসের আবদার নাই। আমি কই আপনার সমস্যাটা সমাধান করেন, আমি আপনার সাথে সংসার করব, আপনার সমস্যাটা সমাধান করেন। ও তাতে রাজি না, বাইরে হয়ে আমার এখন বাইরে হইতে দেবে না। পরে আমি এখান থেকে যাই ঘরে নিয়ে বসাইলে আমার ফোনেরটা ফোন আইছে, আমি কথা বলতেছি, ও এই জায়গার থেকে গিয়েছে, বাইরেতে তো আমাকে গালাগালি তেষ্কার দিতেই আছে সব। আমাকে কয় দেখবি, আমি কই তা দেখান। এবার ও ঘরের ভিতরে গিয়েছে, যাই আমার খাটের ওপর চিৎ করে ফেলাইছে, আমার খানে কিন্তু মোবাইল, আমার ভাইয়ের সাথে কথা করছি, চিৎ করে ফেলাই যখন হাসাহাসি কিল ঘুষি মারতেছে, তখন আমি মোবাইলটা আমার জোর করে ওর মাথার উপরে দিয়ে ধাক্কা দিছি। এই হলো আমার অপরাধ।